আলী রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর, আব্দুল জুবাইরকে বলেছিলেন আসো আমার পক্ষে লড়াই করো। তখন তিনি বলেছিলেন তোমরা আমার গ্রুপের মিন শিয়াতে আলী, এখান থেকে শিয়া ধর্মের মাযহাব উৎপত্তি হয়ে গেছে। ইয়ামান দেশের এক মিথ্যুক প্রতারক ভণ্ড, সে আপনার মুনাফিক ছিল, কালেমা পাঠ করেছিল, ভিতরে ছিল কুফরি, ভিতর উদ্দেশ্য ছিল ইসলামকে ধ্বংস করে দেওয়া। এবং তারই চক্রান্তে খালিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওসমান আফফান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয় এরই চক্রান্তে। এবং এই কিন্তু আপনার শিয়া মাযহাবের ভিত্তি স্থাপন করে। সেই সর্বপ্রথম আলীর ব্যাপারে বলে ইলাহুন হাক্কুন, একেবারে বারহাকে ইলাহ, প্রকৃত মাবুদ হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। এবং সে তার আগে বলতো উনি নিষ্পাপ, আসমত আলী নিষ্পাপ, পরবর্তীতে বলল তিনি এলাহ। এই যে আপনার বিশাল একটা লড়াই আমরা দেখলাম, মহাযজ্ঞ, হত্যাযজ্ঞ, কি ক্ষেপণাস্ত্রের বৃষ্টির মতো আদান প্রদান, শহরকে শহর, বিশাল বিশাল প্রাসাদ অট্টালিকা মুহূর্তেই একদম অগ্নিগর্ভ হয়ে আগুনের লেলিহান শিখা দেখে আমরা দেখলাম যে জ্বলে পড়ে ছারখার হয়ে গেল। তো সম্মানিত শুধু আমি সেদিকে যাচ্ছি না, আমি বলতে চাই যুদ্ধ থেমে গেল, কিন্তু গাজার অধিবাসীদের হত্যাকাণ্ড কিন্তু থেমে যায় নাই। ইরান পারত না যে আমি যুদ্ধ বন্ধ করতে পারি একটি মাত্র শর্তে, গাজাবাসীর হত্যাকাণ্ড বন্ধ করতে হবে, কিন্তু করে নাই। এটা প্রমাণ করে তার কতটা মুনাফিক আর কতটা আহলুস সুন্নাহ জামাতের দুশমন প্রমাণ করে। তারা বলতে পারত, যার তছনছ করে দিল ইসরায়েলের তেল আবিব আর বড় বড় শহরগুলিকে মাটির সাথে মিশিয়ে দিল, তার একটি শর্ত যদি দিত যে আর একটি ক্ষেপণাস্ত্র, কোনো একটি গুলি যদি গাজাবাসীর দিকে তোমরা নিক্ষেপ করো তবে আমরা তেল আবিব কোনো সমগ্র ইসরায়েলকে উড়িয়ে দিতাম, একটি শর্ত দিতে পারতো। কোনো শর্ত দেয় নাই। আমাদের সুবহান নেতৃবৃন্দ এবং অত্র জামে মসজিদের সম্মানিত মুসল্লিন কেরাম এবং তাওহীদবাদী মুসলিম ভাতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত মোক্ষম একটি সময়, যেহেতু আজকে 9 মুহররম, আজকে কিন্তু রাত্রিতে সাহরি খাওয়ার কথা বিশ্বনবীর সুন্নাহ মোতাবেক 9-10 অথবা 10-11 অথবা 9-10-11 অথবা শুধু 10, অত্যন্ত পারফেক্ট সময় আমাদের সুবহান আলহামদুলিল্লাহ। আর আসলে অত্যন্ত আশার আলো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মহল্লাগুলিতে, বিশেষ করে 7টি মহল্লা আমাদের বেশ কিছু তরুণ, এই যে আমাদের হাফেজ আবদুল্লাহ বিন জাহিদ, হাফেজ ইউসুফ, শাইখ রবিউল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের স্বাধীন, হাফেজ সজীব, ওয়াসিম সজীব, আলহামদুলিল্লাহ, এ ধরনের ছেলে যারা সমাজকে পরিবর্তন করে দিতে পারে, আলহামদুলিল্লাহ অত্যন্ত আদর্শবান, আলোকিত, এ ধরনের ছেলেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তার পালন করে চলেছেন, আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে আসলে জাতি কিন্তু দিশেহারা, অনেকটা বিভ্রান্ত, তারা কোন দিকে যাবে। মানে শিয়াদের প্রভাব এতটাই বেশি যে আশুরার তার মোড়টা ঘুরিয়ে দিয়েছে। এটা যে একটা বিজয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুসলমানদের কিয়ামত পর্যন্ত সর্ববৃহৎ একটা মহা বিজয়, সেটাকে তারা ঘুরিয়ে কি করে দিল যে একটা মহা বিষাদময়, মহা প্রলাপের মানে বিবর্ণ একটা দিবসে তার রূপান্তরিত করে দিল। জাতি দিশাহারা এমন একটা মুহূর্তে আলহামদুলিল্লাহ সুরিটোলা শাখা সুবহান জমিয়ত আল ইসলামী প্রাণ ঢালা অভিনন্দন, ধন্যবাদ জ্ঞাপন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ধরনের মহৎ কাজগুলি করার আরো তৌফিক দান করুন, আল্লাহ আমিন। তো সম্মানিত সুধীবৃন্দ, আমি বলছিলাম আশুরা দিবস মুহররম যেমন শিয়াদের নিকট গুরুত্বপূর্ণ, অত্যন্ত পবিত্র দিবস, তেমনি সুন্নিদের মতো আহলুস সুন্নাহ জামাতের মতেও তাদের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, মহিমান্বিত একটি দিবস, উভয়ের নিকটই। কিন্তু পদ্ধতিগত পার্থক্য অনেক। শিয়াদের পদ্ধতি আল্লাহ না করুক জাহান্নামে নিয়ে যাওয়ার পথ সেটা, আর আহলুস সুন্নাহ জামাতের যেটা পদ্ধতি সেটা হলো আর তরিক ইলা জান্নাত, জান্নাত নিয়ে যাবে ইনশাআল্লাহ।
এতটা ডিফারেন্স সম্মানিত শ্রোতাবৃন্দ। তো সে কারণে আমাদের চমৎকার টপিক দেওয়া হয়েছে যে শিয়া আকিদা বা শিয়া ধর্মবিশ্বাস আর প্রকৃত মুসলিমদের ধর্মবিশ্বাসের মাঝে পার্থক্য, এটা আমাদের জানতে হবে। আমাদের ইমানকে হেফাজতের জন্যই, আমাদের ইমানকে শক্তিশালী করার জন্যই আমাদের এই পার্থক্যগুলি জানতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। তো আমি আপনাদের সম্মুখে প্রথমে এই শিয়ার উৎপত্তি নিয়ে কথা বলবো। শিয়ার উৎপত্তি কোথায়, কিভাবে হলো। তবে শিয়া শব্দের অর্থ মাশাআল্লাহ আমাদের হাফেজ ইউসুফ সাহেব একটা আয়াত পেশ করেছেন যেখানে শিয়া শব্দ এসেছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই। তো শিয়া আসলে কোরআনে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে, আমরা সেদিকে যাব না, শুধু দুটি অর্থ বলবো। একটি অর্থ হলো শিয়া মানে হচ্ছে আপনার যে অনুসারী, সাপোর্টার, অনুসারী। আর আরেকটি অর্থ হচ্ছে আপনার যে বিভক্ত করা, আপনার বিভাজন তৈরি করা, বিচ্ছিন্ন হয়ে যাওয়া। দুটি অর্থে কোরআনে কারিমে ব্যবহৃত হয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়াইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম, আল্লাহ বলছে ইব্রাহিম আলাইহিস সালাম অবশ্যই নূহ আলাইহিস সালামের অনুসারী ছিলেন, তার একই আকীদা, একই মানহাজ, একই বিশ্বাস, একই মিল্লাতের উপর কায়েম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। শিয়া মানে অনুসারী, একই মানহাজের, একই আকীদার, একই মিল্লাতের, এটা আল্লাহ তাআলা বললেন। তাহলে শিয়া মানে অনুসারী। তো শিয়া মানে আসলে শিয়া তো আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসারী। এখানে একটি লাতিফা, অত্যন্ত মজার একটি কথা আছে, সেটা হলো যে ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম, এক শিয়া নে কাহা कि ইব্রাহিম আলাইহিস সালাম শিয়া थे। যেহেতু আল্লাহ কি বলছেন ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম, অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাম শিয়া ছিলেন। এভাবে তার তো কোরআনের অপব্যাখ্যা করা, তাদের তো মূল কাজ কোরআনের অপব্যাখ্যা করাতে তারা পারদর্শী, মিথ্যা কথা বলা পারদর্শী, জাল হাদিস রচনাতে একেবারে পারদর্শী, মানে চ্যাম্পিয়ন, অপ্রতিদ্বন্দ্বী, বেদাত উৎপাদনে চ্যাম্পিয়ন। ওদের মতো বেদাত উৎপাদন আর মিথ্যা রটনা পৃথিবীর কোনো জাতির পক্ষে সম্ভব নয়। হারুন রশিদ খলিফাতুল মুসলিমিন তিনি বলেছিলেন আল্লাহর কসম, আল্লাহর জমিনে আমি আহলে হাদিসদের চেয়ে কোনো সত্যবাদী কোনো গ্রুপ সম্প্রদায় পাই নাই, আর রাফেজিদের চেয়ে আমি মিথ্যুক প্রতারক ভণ্ড আল্লাহর জমিনে আমি কোনো সম্প্রদায় পাই নাই। তো এরাই রাফেজি। আমি পরে আসব। হাজার হাজার জাল হাদিসের আবিষ্কারক এশিয়ারা, এদের চেয়ে জাল হাদিস এত অধিক সংখ্যক কোনো সম্প্রদায় বর্ণনা করেনি। যখন প্রয়োজন আহলে বাইতের, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার, হোসেন রাদিয়াল্লাহু আনহুর, হাসান রাদিয়াল্লাহু আনহুর, আলী রাদিয়াল্লাহু আনহুর, আহলে বাইতের যখন যেটা প্রয়োজন জাল হাদিস রচনা করে ফেলেছে। তো বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ যে শিয়াদের ব্যাপারে ও যে বলল যে ইব্রাহিম আলাইহিস সালাম শিয়া थे, তো সুন্নিরা তো কম বুদ্ধির না। एक सुन्नी जवाब दीजिए और उसका क्या जवाब दोगे। अल्लाह ने तो बताया कि फिरौन वो शिया तैयार करता था, लोगों को जहन्नमी बनाता था फिरौन। क्या दलील? तो दलील दीजिए इन्ना फिरऔन आला फिल आरदे, फिरौन पृथ्वीते सीमा लंघन करेছিল। ওয়াজআলা আহলাহা শিয়া, আর তার অধিবাসীদেরকে শিয়া তৈরি করে দিয়েছিল। শিয়া মানে আসলে বিভাজন, সে পৃথিবীবাসীর মধ্যে বিভক্ত তৈরি করেছিল। এটা হলো আসল আয়াত। তো সুন্নি তাকে উত্তর দিয়ে দিল যে ফিরৌন তো শিয়া তৈয়ার করতা থা, यानी जहन्नमी तैयार करता था। तो शिया जो लोग था वो तो बिल्कुल शिकस्त खा गया। আমার কথা যে আমাদেরকে জ্ঞানে গরিমাত আমাদের যুবকদের তাদের প্রজ্ঞাবান হতে হবে, শিয়া সুন্নির যে কোনো জবাব তাদের দিতে হবে। তো আলহামদুলিল্লাহ আমি সত্যি অত্যন্ত মুগ্ধ, অনুপ্রাণিত যে আজকে আলহামদুলিল্লাহ এই মুহররমুল হারাম মাসে
এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদের ছেলের আয়োজন করেছে আলহামদুলিল্লাহ। তো শিয়াদের ব্যাপারে দেখুন, যেটা বলতে চাই যে শিয়াদের উৎপত্তি, তাদের প্রতারণা, এগুলো আজকে কিছু তুলে ধরবো ইনশাল্লাহ। তো শিয়াদের উৎপত্তির ব্যাপারে শিয়াদের নির্ভরযোগ্য গ্রন্থ থেকে তিনটি মত পাওয়া যায়। একটি মত হলো শিয়ার উৎপত্তি, শিয়ার ইতিহাস, এটা অনেক প্রাচীন, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের পূর্বেই শিয়ার অস্তিত্ব ছিল। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের রিসালাতের পূর্বেই শিয়ার অস্তিত্ব ছিল। তার কারণ তাদের যেটা মূল গ্রন্থ, যেটা আমাদের সহিহ বুখারীর মান, ওদের হলো উসুলুল কাফি। কুলাইনি, মুহাম্মদ বিন ইয়াকুব আল কুলাইনি, তিনি কিন্তু 329 হিজরিতে মৃত্যুবরণ করেন। কত আগের লোক দেখুন, 250 হিজরিতে জন্ম। ইমাম বুখারীর মৃত্যু 254 হিজরি, তার মানে ইমাম বুখারীর সমকালীন, কাছাকাছি। ইরানের কোলাইন নামক একটি শহরে তার জন্ম, এজন্য কোলাইনি বলা হয়। তো সে কোলাইনি লিখতেছেন, ওদের ইমাম কোলাইনি লিখতেছেন যে মা মিন নাবিয়্যিন ইল্লা উরিদা আলাইহিল ঈমান বিওলায়াত আলী, এমন কোন নবী পৃথিবীতে অতিবাহিত হন নাই যাদের নিকটে আলী রাদিয়াল্লাহু আনহুর ইমামত এবং ওলায়াতের অঙ্গীকার গ্রহণ করা না হয়েছিল। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। প্রত্যেক নবীকে বলা হয়েছিল যে তুমি যদি নবুয়ত চাও, রিসালাত চাও, তাহলে আলীর ওলায়াতে, তিনি যে আল্লাহর ওলি, তার ইমামত, এটাকে তোমাকে স্বীকৃতি দিতে হবে, ঈমান নিয়ে আসতে হবে। মানে ওই যে আমাদের নবীর ব্যাপারে যেটা আসছে ওটা ওখানে চাপাই দিয়েছে আলী রাদিয়াল্লাহু উপরে। এত বড় মিথ্যুক তারা। কোরআনের তাফসীর তারা ইচ্ছা মতো বর্ণনা করে, মুফাসসির মানে সব তাফসীরের রায়। আর বিশ্বনবীকে বলেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি মন গড়া তাফসীর করলো সে তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেব। যারা মন গড়া তাফসীরের উস্তাদ, এদের চেয়ে মন গড়া তাফসীর করতে আর কেউ পারে না। এটা হলো প্রথম কথা, যে উসুলুল কাফির প্রথম খণ্ডের 437 পৃষ্ঠা। আমাকে অনেকে বলেছেন যে কিছু আধুনিক শিয়া তার এগুলো অস্বীকার করেন না, এগুলো সব ভিত্তিহীন কথা। আজকাল নেটে আয়নার মতো দেখবেন সব কিছু, সার্চ দিবেন কুলাইনির উসুলুল কাফি পুরা কেতাব, আজকে আমি দেখেছি 850 পৃষ্ঠার অধিক বইটা, অনেক মোটা বই। এখানে আপনি নেটে যান, সব পাবেন, এই কেতাবের পৃষ্ঠা কি আছে সব পেয়ে যাবেন। তো সেখানে বলা হয়েছে যে প্রত্যেক নবীর কাছে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলেন যে তোমার রিসালাত আমি বাতিল করে দেব যদি আলীর ইমামতের উপর ঈমান গ্রহণ না করো। কত বড় মিথ্যাচার, নাউজুবিল্লাহ। তারপর আপনার আরো দ্বিতীয় নম্বর কাউল, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং শিয়া মাযহাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছিলেন, নাউজুবিল্লাহ। তার কারণ ওই যে কিছু হাদিস আসছে, জাল হাদিস, যে আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আরো আলী রাদিয়াল্লাহু কিছু প্রশংসা আসছে, আলী ফাতেমা মিন্নি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, বিভিন্ন হাদিস আসছে মর্যাদায়। তারা বলছে এটা আল্লাহ রাসূল নাকি নিজেই শিয়া মাযহাবের ভিত্তি স্থাপন করে গেছিলেন, নাউজুবিল্লাহ। ইবনুন নাদিম আর ফেহরিস্তের লেখক শিয়া ছিল, তিনি বলতেছেন যে ইয়াউমুল জামালের যুদ্ধ, সে যুদ্ধে শিয়াদের উৎপত্তি বা সূচনা শুরু হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু আনহু তালহা রাদিয়াল্লাহু আনহু আব্দুল জুবাইরকে বলেছিলেন আসো আমার পক্ষে লড়াই করো। তখন তিনি বলেছিলেন তোমরা আমার গ্রুপের মিন শিয়াতে আলী, এখান থেকে শিয়া ধর্মের মাযহাব উৎপত্তি হয়ে গেছে। কিন্তু এখানে একটু দেখুন, একটু উৎস আছে হালকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে জীবদ্দশায় তো প্রশ্নে ওঠে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওফাত হলো, ইন্তেকাল হলো, আর রাহিকুল আলার কাছে তিনি যখন চলে গেলেন, তখন কিছু সাহাবা মনে করতেন যে আল্লাহ রাসূলের পরে আহলে বাইতের মধ্যেই খেলাফত থাকবে। এমনকি আব্বাস বিন আব্দুল মুত্তালিব, এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু, তিনিও মনে করছিলেন
খলিফাতুল মুসলিমের হয়তো আমি হব, অথবা অনেকে মনে করছেন তিনি হবেন। এজন্য অনেক সাহাবায়ে কেরাম কিন্তু আলীর কাছে এসেছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ধিক্কার দিয়ে ফিরিয়ে দিয়েছিল, খবরদার যাও, মুসলমানদের কোনো বিভক্তি চাই না, আবু বকর সিদ্দিক উনি খলিফাতুল মুসলিমিন, তার হাতে তোমার বায়াত করো। আলী ফিরিয়ে দিয়েছেন তাদেরকে। তো এই হলো আসল ঘটনা, যে কিছু লোক তারা মনে করেছিল যে আল্লাহ রাসূলের মৃত্যুর পরে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হবেন, কিন্তু আসল যেটা বাস্তব ঘটনা ইবনে তাইমিয়া পর্যন্ত বলছেন। ইবনে তাইমিয়া বলতেছেন যে এটা আপনার ইবনে সাবা, আব্দুল্লাহ ইবনে সাবা রাইসুল মুনাফিকিন, আব্দুল্লাহ সুলুল, এটা আর একটা রাইসুল মুনাফিকিন, ইয়ামান দেশের এক মিথ্যুক প্রতারক ভণ্ড। সে আপনার মুনাফিক ছিল, কালেমা পাঠ করেছিল, ভিতরে ছিল কুফরি, ভিতর উদ্দেশ্য ছিল ইসলামকে ধ্বংস করে দেওয়া। এবং তারই চক্রান্তে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওসমান আফফান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয় এরই চক্রান্তে। এবং এই কিন্তু আপনার শিয়া মাযহাবের ভিত্তি স্থাপন করে। সেই সর্বপ্রথম আলীর ব্যাপারে বলে ইলাহুন হাক্কুন, একেবারে বারহাকে ইলাহ, প্রকৃত মাবুদ হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। এবং সে তার আগে বলতো উনি নিষ্পাপ, আসমত আলী নিষ্পাপ, পরবর্তীতে বলল তিনি ইলাহ। আলী রাদিয়াল্লাহু আনহু ওই সমস্ত লোকদেরকে পুড়াই দিলেন যারা বলতো যে তিনি ইলাহ। তখন বলল কি এই যে এইটা প্রমাণ যে তিনি ইলাহ, তার কারণ উনি যে ইলাহ না হতেন তাহলে আগুন দিয়ে কাউকে শাস্তি দিতে পারেন না, আগুন দিয়ে শাস্তি একমাত্র আল্লাহ দিতে পারেন। তিনি ক্রোধে তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন, ক্রোধে তারা আমাকে উলুহিয়তের জায়গায় বসাই দিচ্ছে, নাউজুবিল্লাহ। তো সেই আব্দুল ইবনে সাবা ইয়ামান দেশের সেই আপনার এক ভণ্ড প্রতারক মিথ্যুক, সেই হলো আপনার শিয়া মাযহাবের আপনার প্রতিষ্ঠাতা, সম্মানিত শ্রোতাবৃন্দ। তো আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই শিয়াদের ব্যাপারে। যে আমি প্রথমে বলেছি, দেখুন আপনার এত সুন্দর একটা চমৎকার মহাবিজয়ের দিনকে, এটা আপনার জানেন ভালোভাবে যে আপনার এই একজন মুফাসসির মজিরউদ্দিন আল মাকদিসি, তিনি একটা তাফসির লিখেছেন, তাফসির ফাতহুর রহমান ফি তাফসিরুল কোরআন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে হিজরতের 2348 বছর পূর্বে মুসা সাল্লামের ইন্তেকাল ঘটে। হিজরতের 2348 বছর পূর্বে, বর্তমানে চলতেছে 1447 হিজরি, তার মানে 3790 বছর আগে মুসা সাল্লাম ইন্তেকাল করেন। তো তারও পূর্বে ফেরাউন, যেটা আল্লাহর জমিনে সবচেয়ে নিকৃষ্ট, কিয়ামত পর্যন্ত এত জঘন্য পাপাচার আর আপনার স্বৈরাচার আল্লাহর জমিনে আর আসবে না। যে ব্যক্তি ঘোষণা করেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি সর্বাধিক সর্ববৃহৎ, আমি তোমাদের ইলাহ মাবুদ, আমি রব, আমি প্রতিপালক, যে ব্যক্তি দাবি করেছিল। এবং এই ব্যক্তির এমন মানে আপনার পরিণতি হয়েছিল যেটা একদম সমূলে তার পুরো সম্প্রদায় পানিতে নিমজ্জিত হয়ে তাদের সলিল সমাধি ঘটেছিল। সে ঘটনা আপনারা জানেন। আমি সংক্ষিপ্ত ভাষায় বলতে চাই, তারপর আমি মূলত ওদের আকীদার দিকে আজকে যাব। তো সংক্ষিপ্ত কথা হলো যে এই নরপিশাচ সে আপনার মায়ের সামনে, পিতা মাতার সামনে দুগ্ধপোষ্য নবজাতক শিশুদেরকে ছুরি চালিয়ে জবাই করত, মায়ের পিতা মাতার সামনে। কতটা নিষ্ঠুরতা আল্লাহর জমিনে! এই যে বর্তমান এই ইসরায়েল ইহুদিরা, এরা কিন্তু যদিও বলে আমরা মুসা সাল্লামের অনুসারে, কিন্তু এরা মুসা সাল্লামের কোনো আদর্শ পাই নাই, মুসা সাল্লামের কোনো নীতি নৈতিকতা পাই নাই। এরা চরিত্র পেয়েছে ফেরাউনের মতো পাষাণ, নির্দয়, নিষ্ঠুর, যারা আপনার এখনো শত শত প্রত্যেক দিন গাজাবাসীকে নিহত করতেছে। এখনো কিন্তু একটা আমার প্রশ্ন বলে নিয়ে হয়তো ভুলে যাব, এই যে আপনার বিশাল একটা লড়াই আমরা দেখলাম, মহাযজ্ঞ, হত্যাযজ্ঞ, কি ক্ষেপণাস্ত্রের বৃষ্টির মতো আদান প্রদান, শহরকে শহর, বিশাল বিশাল প্রাসাদ অট্টালিকা মুহূর্তেই একদম অগ্নিগর্ভ হয়ে আগুনের লেলিহান শিখা দেখে আমরা দেখলাম যে জ্বলে পড়ে ছারখার হয়ে গেল। তো সম্মানিত, আমি সেদিকে যাচ্ছি না। আমি বলতে চাই
যুদ্ধ থেমে গেল, কিন্তু গাজার অধিবাসীদের হত্যাকাণ্ড কিন্তু থেমে যায় নাই। ইরান পারত না যে আমি যুদ্ধ বন্ধ করতে পারি, একটি মাত্র শর্তে গাজাবাসীর হত্যাকাণ্ড বন্ধ করতে হবে, কিন্তু করে নাই। এটা প্রমাণ করে তার কতটা মুনাফেক আর কতটা আহলুস সুন্নাহ জামাতের দুশমন প্রমাণ করে। তারা বলতে পারত, যার তছনছ করে দিল ইসরায়েলের তেল আবিব আর বড় বড় শহরগুলিকে মাটির সাথে মিশিয়ে দিল, তার একটি শর্ত যদি দিত যে আর একটি ক্ষেপণাস্ত্র, কোনো একটি গুলি যদি গাজাবাসীর দিকে তোমরা নিক্ষেপ করো, তবে আমরা তেল আবিব কোনো সমগ্র ইসরায়েলকে আমি উড়িয়ে দিতাম, একটি শর্ত দিতে পারতো। কোনো শর্ত দেয় নাই। গাজার হত্যাকাণ্ড কিন্তু চলমান রয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, আমি এদের আরেকটা ষড়যন্ত্র কথা বলতে চাই, এরা কতটা মুসলিম বিদ্বেষী। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা সেই বাগদাদ পতনের ঘটনা জানেন। বাগদাদ পতনের ঘটনা আপনারা জানেন 1258 হিজরি। সম্মানিত সুধীবৃন্দ, 1258 খ্রিস্টাব্দ, সেই হালাকুর খান নেতৃত্বে বাগদাদ পতন সুন্দরভাবে জানেন। মুসলমানদের খলিফা ছিলেন মুতাসিম বিল্লাহ, তার ওয়াজির ছিল ইবনুল আলকামি। ইবনুল আলকামি মানে চরম ভণ্ড প্রতারক মুনাফেক ছিল। হালাকুর খানের সাথে গোপন আতাত করে মুসলমানদের খলিফা মুস্তাসিম বিল্লাহকে সে হত্যা করে। অতঃপর তারই চক্রান্তে 15 লক্ষ মুসলমান একদিনে নিহত করা হয় বাগদাদে। সম্মানিত সুধীবৃন্দ, 15 লক্ষ মুসলিম একদিনে। আর বাগদাদে দেশের সর্ববৃহৎ, পৃথিবীর সর্ববৃহৎ মাকতাবা লাইব্রেরি আপনার যেভাবে নিক্ষেপ করা হয়, বলা হয় যে পুরা সাগর একদিকে মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে, একদিকে পুস্তকের কালিতে সাগরের পানি কালো হয়ে গেছে। সম্মানিত সুধীবৃন্দ, তো এই যে পুরো যুদ্ধ বাগদাদ পতনের যে খলনায়ক, এই খলনায়ক ছিল শিয়াদের নেতা, একজন শিয়াদের মন্ত্রী ইবনুল আলকামি। তো সম্মানিত সুধীবৃন্দ, এইভাবে তারা সুন্নিদেরকে তারা আপনার এভাবে তারা একটা পরে হত্যা করেছে। সবচেয়ে মজার ব্যাপার সম্মানিত সুধীবৃন্দ, একদিকে সে ছিল কিন্তু মীর জাফরের চেয়েও বড় বিশ্বাসঘাতক। আমাদের বাংলাদেশের ইতিহাসে, বাংলা, বিহার, উড়িষ্যার ইতিহাসে মীর জাফর একটা জঘন্য অপবিত্র নাম। এর চেয়েও জঘন্য হলো ইবনুল আলকামি। ইমাম খায়রুদ্দিন আর জিরকানি তিনি আল আলাম গ্রন্থে তিনি বলতেছেন যে তার আপনার 15 তাতারদের হাতে নিহত হয়, লাঞ্ছিত হয়, জুতাতে পিটানো হয় এই ইবনুল আলকামিকে। যেমন মীর জাফরকেও ক্ষমতা দেওয়া হয় নাই, মীর জাফরকে মসনাদে বসানো হয় নাই, তাকেও আপনার লাথি মেরে সরিয়ে দেওয়া হয়েছিল। ইবনুল আলকামিকেও তাতাররা তাকে ক্ষমতায় বসাই নাই। সম্মানিত সুধীবৃন্দ, এত তার জঘন্য পরিণত হয়েছিল। তা আমি এজন্য বলছি যে এদের বিষয়ে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, তা আমি যেটা বলছিলাম এদের ব্যাপারে, যে এরা যত আপনার মিথ্যা কথা, মিথ্যা হাদিস, এসব বিষয়ে আমি একটা ঘটনা বলতে চাই, একটি মানে উদ্ধৃতি দিতে চাই। তারপর এদের কিছু মৌলিক আকীদা, যেটা আমরা কিছুটা নাজিরবাজার মাঝে হাদিস আলোচনা করেছিলাম, আজকে সেগুলারই কিছু হালকা ইঙ্গিত আমি আপনাদেরকে দেব। তো এখানে আপনারা দেখুন, এই একজন শিয়াদের বর্ণনাকারী রাবি আব্দুল কারিম বিন আবিল আউজা, শিয়াদের এক বর্ণনাকারী আব্দুল কারিম বিন আবিল আউজা, তাকে যখন বাদশাহ মোহাম্মদ বিন সুলাইমান মানে আমির গভর্নর, বাসরার গভর্নর মোহাম্মদ বিন সুলাইমানের কাছে নিয়ে যাওয়া হলো। কেন? তিনি তাকে হত্যা করবেন। এই ভণ্ডকে কেন হত্যা করবেন? যেহেতু সে জাল হাদিস রচনা করে। কিছু ভালো লোক ছিলেন সব জায়গাতে। এই যে খালেদ আল কোসাইরি, খালেদ আল কোসাইরি আপনার, ইনি আপনার বাসরার গভর্নর ছিলেন। ইনি আপনার পবিত্র ঈদুল আজহার দিনে খুতবা দেওয়া অবস্থাতে তিনি বলছেন, আইয়ুহান নাস, হে লোক সকল, যহু, আপনার কুরবানি করুন, ফাইনাল্লাহ ইয়াতাকাব্বালু যহায়াকুম, আল্লাহ আপনাদের কুরবানি কবুল করবেন। কিন্তু আজকের দিনে পবিত্র কুরবানির দিন, আজকে আমি পশু জবাই করার পূর্বে আমি জাহাম বিন সাফওয়ানকে, যে জাহমিয়ার প্রবর্তক
আজকে তো আমি জবাই করবো সবার আগে। তিনি তাই করেছিলেন সম্মানিত সুধীবৃন্দ, তাই করেছিলেন। ঈদগাহে, ঈদের ময়দানে খালিদ বিন আব্দুল আল কুশারি জাহাম বিন সফওয়ানকে তিনি চাকু দিয়ে জবাই করেছিলেন ঈদগাহে, ঈদের ময়দানে। অনুরূপভাবে আপনার বাসরার গভর্নর মোহাম্মদ সুলাইমান ধরে নিয়ে আসো, আল্লাহ রাসূলের হাদিসের নামে মিথ্যা রচনা করে ধরে নিয়ে আসো। তাকে যখন ধরে নিয়ে আসা হলো, জবাই করা হবে, তখন সে বলল, জাহাপনা আমাকে ক্ষমা করে দিন, আমি একাই 4000 জাল হাদিস রচনা করেছি, নাউজুবিল্লাহ। এটা হলো শিয়াদের চরিত্র। 4000 জাল হাদিস একাই রচনা করেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের বড় বড় খাদেম, বড় বড় হাদিস বিশারদ আহমদ বিন হাম্বল, আলী ইবনে মাদিনী, ইমাম বুখারী, ইয়াহয়া ইবনে মাঈন, এই ধরনের আপনার জাদরের উলামায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। কাজে তারা কোরআনে যেমন একটি জের জাবার কারো ঢুকানোর সাধ্য হয় নাই, বিশ্বনবীর হাদিসেও কেউ জাল হাদিস তৈরি করে পার পায় না। আলহামদুলিল্লাহ, আহলে হাদিসরা বসে আছে, আলহামদুলিল্লাহ। আহলে হাদিসরা সমস্ত গোমর ফাট করে দেয়, এ হাদিস জাল, এটা জয়ীফ, এ ঐতিহ্য বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ, আহলে হাদিস আলহামদুলিল্লাহ। প্রসঙ্গত বলতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ, এই শিয়াদের একটা আকীদা, যেটা আমরা বলেছিলাম, শিয়াদের একটি আকীদা এই কোলাইনি, শিয়াদের ইমাম বুখারী এই কোলাইনি উসুলুল কাফির মধ্যে উল্লেখ করেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরাম, না হলে বাইত বাদে 3 জন ব্যতিরেকে সব ইরতাদ্দা ওয়া কাফারা, মুরতাদ হয়ে গেছিল, কাফের হয়ে গেছিল। মিকদাদ বিন আসওয়াদ, আপনার তারপরে যে আপনার গেফারি, আবু যার গেফারি, আর সালমান আল ফারসি, শুকরান জাযাকুমুল্লাহ খায়রান। আর এমনি তো আছে আলী, হাসান, হুসাইন, এরা রীতি কয়েকজন বাদে সব মুরতাদ হয়ে গেছিল। অথচ আমাদের আকীদা কি? আহলুস সুন্নাহ জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরাম, প্রত্যেক সাহাবায়ে কেরাম উদুল, নির্ভরযোগ্য, বিশ্বস্ত এবং ইনশাআল্লাহ জান্নাতি ইনশাআল্লাহ। এবং সমস্ত সাহাবায়ে কেরাম মিআয়ারে হক, হকের মানদণ্ড। আলহামদুলিল্লাহ, এটা আমাদের সমাজে একটা বিতর্ক আছে। অনেকে বলেন সাহাবায়ে কেরাম হকের মানদণ্ড কিনা। অবশ্যই মানদণ্ড, সাহাবায়ে কেরাম হকের মানদণ্ড। তবে হ্যাঁ, অবশ্যই কোন সাহাবায়ে কেরামের যদি ভুল হয়ে থাকে, বিশ্বনবীর হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, হয়তো তিনি হাদিস পৌঁছে না জানেন নাই, সেখানে তারটা আপনার গ্রহণযোগ্য হবে না। নইলে যেখানে আল্লাহ রাসূল কোন হাদিস বিদ্যমান নাই, সে প্রত্যেক সাহাবায়ে কেরাম আমাদের জন্য আদর্শ। আল্লাহ তাআলা কি বলেন? ফাআমিনু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ বলছেন, তোমরা যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান নিয়ে আসো, সাহাবায়ে কেরামের ঈমান আকীদায় বিশ্বাস স্থাপন করো, তোমরা হেদায়েত প্রাপ্ত হবে এবং তোমরা জান্নাত যাবে ইনশাআল্লাহ। তো আমি এজন্য বলতে চাই সম্মানিত সুধীবৃন্দ, শুধু সাহাবায়ে কেরাম হকের মানদণ্ড নন, সমগ্র পৃথিবীতে আহলে হাদিসরাও হকের মানদণ্ড বলে। আলহামদুলিল্লাহ, সাহাবায়ে কেরাম তো বহুত দূর কি বাত है, আহলে হাদিসরাও হকের মানদণ্ড। যেখানে আহলে হাদিস, যেখানে সালাফিয়াত, আপনি তাদেরকে ইনশাআল্লাহ অনুসরণ করতে পারেন ইনশাআল্লাহ। আমি বলছিলাম সম্মানিত সুধীবৃন্দ, যে এই যে আপনার এদের যে আকীদা, যে এটা আপনার দেখুন, এই ঘটনা কিন্তু এই ইবনুল জাওজি আল আহাদিসুল মাওজুয়ার প্রথম খণ্ডের 37 পৃষ্ঠা উল্লেখ করেছেন। কোন ঘটনা? যে আব্দুল করিম বিন আবুল আউজা, সে যে স্বীকার করলো যে একাই সে 4000 হাদিস জাল হাদিস রচনা করেছে। সম্মানিত সুধীবৃন্দ, বিশ্বনবী বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুতাওয়াতির হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে একটি হাদিস রচনা করে, জাল হাদিস রচনা করে, সেজন্য নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। সম্মানিত সুধীবৃন্দ, সুতরাং তাহলে বলুন, যারা জাল হাদিস রচনা করে তাদের গন্তব্য কোথায় হবে? সম্মানিত সুধীবৃন্দ, তো আমি এজন্য বলতে চাই যে আমাদের শিয়াদের আকীদা, যারা আসলে দিনটাকে বিকৃত করে ফেলেছে, সম্মানিত সুধীবৃন্দ, এই বিকৃত যারা করেছে এদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, তো আমি আপনাদের সামনে কিছু দু একটা আমি আপনাদের সামনে তাদের আকীদা আর একটু ক্লিয়ারভাবে বলতে চাই।
যেটা একটা, তবে তার আগে একটু বলতে চাই যে দেখুন তারা এই আশুরা দিবসকে তারা কিভাবে বিকৃত করেছে। এটা কত একটা পবিত্র দিবস, একটা শুকরান লিল্লাহ আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন ফাসামাহু মূসা শুকরান লিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে মূসা সাল্লাম সিয়াম পালন করেছিলেন। কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন নাহনু আউলা ওয়া হাক্কু বিমূসা মিনকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছিলেন এই ইহুদিরা শোনো, আমরা তোমাদের চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠ মূসা সাল্লামের সাথে। আলহামদুলিল্লাহ। তার কারণ মূসা সাল্লাম নবী, আল্লাহ রাসূল নবী, উনি রাসূল, আল্লাহ রাসূল নবী, উনি তাওহীদবাদী, আল্লাহ রাসূল তাওহীদবাদী, এখানে তো মিল। আর তারা তো কাফের, শিরক করে, বেদাত করে, কুসংস্কার লিপ্ত। সুতরাং তোমাদের সাথে মূসা সাল্লামের কোনো সম্পর্ক নাই, বরং আমাদের সাথে সম্পর্ক। তো সম্মানিত সদেব, আপনাদের সম্পর্কে আমি সূরা আল ইমরানের ৬৮তম আয়াত পড়েছিলাম, এটাই বোঝানোর জন্য। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলে ইন্না ইব্রাহিমা ইন্না আউলান নাস বিইব্রাহিম লাল্লাযিনা ইত্তাবাউহু ওয়া হাদা নবী ওয়াল্লাযিনা আমানু। আল্লাহ তাআলা কি বলেন? ইন্না আউলান নাস বিইব্রাহিম, ইব্রাহিমের সবচেয়ে আপন কারা? ইব্রাহিম ইসলামের সবচেয়ে ঘনিষ্ঠজন, সবচেয়ে পেয়ারা কারা? যারা তার অনুসরণ করেছিলেন, মানে তার যারা সাহাবা কিরাম ছিলেন। ওয়াহাদান নবী, এবং এই নবী প্রিয় নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাযিনা আমানু, আমরা আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত সকল মুমিন এরাই হল ইব্রাহিম সাল্লামের নিকটতম ঘনিষ্ঠতম। আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল ঘনিষ্ঠ আপনজন হওয়ার মানদণ্ড কি? ঈমান, আকীদা, মিল্লাত, মানহাজে এক হতে হবে, তবে আপনি আল্লাহ রাসূলের উম্মত, আল্লাহ রাসূলের অনুসারী। কিন্তু আপনি শুধু বলেন হাই হোসেন, হাই হোসেন, আহলে বাইত, আহলে বাইত, আর আমলে মিল নাই, আপনার রাসূলের আমলের সাথে মিল নাই, আপনার আচরণে মিল নাই। আপনি যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৩ দিবসের পরে পৃথিবীর কারোর জন্য শোক প্রকাশ করা হারাম, আর আপনি আজকে ১৪০০ বছর পরে আপনি হাই হোসেন, হাই হোসেন করে আপনি রক্তাক্ত শরীর নিয়ে বাসায় ফিরতেছেন, কেউ মারা যাচ্ছে, তাহলে আল্লাহ রাসূল কি বলেন? লাইসা মিন্না, ওর আমাদের অন্তর্ভুক্ত নয়। মান জরাবাল খুদুদ বা লাতামাল খুদুদ ও জরাবাল খুদুদ ও শাক্কাল জুয়ুব ও দাআ বিদাওয়াল জাহেলিয়া, বিশ্বনবী বলেন ওরা আমাদের দলের না, ওরা আমাদের দলের নয়, ওরা বাইরের। কারা? যারা এতদিন পরেও যারা বুক চাপড়াবে, গালে মারবে, বুকে মারবে, এবং তারা জামা কাপড় ছিঁড়ে ফেল দেবে, এবং জাহেলি যুগের মতো যারা আহ্বান করবে, তাদের সাথে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরতম সম্পর্ক নেই। সুতরাং বোঝা যাচ্ছে, আপনারা প্রত্যেকে জানেন, এই 10ই মুহররম আসলে, আশুরা দিবস আসলে শিয়াদের আনাগোনা বেড়ে যায়, মনে হয় যে এটা শিয়াদের শহর। নাউজুবিল্লাহ। আর আমাদের কিছু বেকুফ, নাদান, মূর্খ, আবেগী যুবক এবং মুসলিম ওদের তাজিয়া মিছিলে যোগ দেয়। নাউজুবিল্লাহ। আর শুধু তাই নয়, আমরা যারা জাতির চক্ষু খুলে দেই, আমরা যারা জাতির বিবেককে জাগ্রত করি, আমাদেরকে বলা হয় আমরা নাকি শুধু ফালতু কথা বলি, আমরা আপনার বিভাজনের কথা বলি, আমরা শিয়াদের বিরুদ্ধে শুধু কুৎসা রটনা করি, এসব আমাদের অপবাদ দেওয়া হয়। সম্মানিত শ্রোতাবৃন্দ, তার মানে সেই ব্যক্তির রন্ধ্রে রন্ধ্রে, রক্তে রক্তে, অস্থি মজ্জায় শিয়া প্রীতি ঢুকে গেছে, ওর মধ্যে সুন্নাহ নাই, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা নাই, শিয়াদের প্রতি মিথ্যা ভালোবাসা তার মধ্যে জাগ্রত হয়েছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, অথচ তাদের আপনার ভণ্ডামি, তাদের আপনার বিভৎস রূপ আপনি যদি দেখতে পান যে তার কত ভয়ঙ্কর। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই তরুণীরা, যুবতীরা, রূপবান, রূপবতী, লাস্যময়ী, যত সুন্দরী পছন্দ হয়েছে, আপনি একটা কন্ট্যাক্ট করে নেবেন, টাকা আছে, কন্ট্যাক্ট করে নিয়ে অবৈধ মিলামেশা করবেন। শুধু জায়েজই না, ওটা নাকি নর্মাল স্বাভাবিক বিয়ের চেয়ে অনেক পবিত্র। ওই বাচ্চাটি নাকি ইমামের সবচেয়ে বেশি হকদার। নাউজুবিল্লাহ। আমার আপনার প্রিয় নবী কি বলেন যে ইয়াউমুন নাস আকরাহুম লিকিতাবিল্লাহ, সবচেয়ে যোগ্য ইমাম কোন ব্যক্তি? যে যার কোরআন পড়া বিশুদ্ধ। আর ওরা কি বলে? সবচেয়ে যোগ্য ইমাম সেই ব্যক্তি যে ব্যক্তি মুতার বিবাহের মাধ্যমে, মুতার ব্যভিচারের মাধ্যমে
হারামজাদা যেটা জন্মগ্রহণ করেছে যার সন্তান, ওইটাই নাকি ইমামের সবচেয়ে হকদার, নাউজুবিল্লাহ। এই হলো তাদের ভিতরের অবস্থা, সম্মানিত সুধী। এজন্য আসলে আমরা অহেতুক শিয়া সুন্নির লড়াই আমরা বাধাই না, সম্মানিত সুধীবৃন্দ। আমরা ওদেরকে দাওয়াত দিতে চাই যে আসুন আপনারা ইসলামী শরীয়তের দিকে, ইসলামী আকীদার দিকে, বিশ্বনবীর মানহাজের দিকে। শুধু মিথ্যা আপনার ওই ইয়া রাসূলুল্লাহ তাহলে বাইতের মুহাব্বত আপনাকে মুক্তি দিতে পারবে না, সম্মানিত সুধীবৃন্দ। আপনাকে মুক্তি দিতে পারে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন আমার অনুসরণ, আল্লাহ রাসূল বলছেন আমার ইত্তিবা, আমার অনুসরণ, এটি একমাত্র আল্লাহর সান্নিধ্য, আল্লাহর ভালোবাসা লাভের একমাত্র উপায়, সম্মানিত সুধীবৃন্দ। আর সবচেয়ে বড় ব্যাপার, সম্মানিত সুধীবৃন্দ, তাদের কিছু আকীদা আমাদের হৃদয়কে মানে ক্ষতবিক্ষত করে দেয়, ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। যে আমাদের মর্যাদার মানদণ্ড আল কোরআন অবিকৃত, সমগ্র পৃথিবীতে যার প্রায় 2 কোটি হাফেজ, সম্মানিত সুধীবৃন্দ, এর একটি জের জবর কারো পরিবর্তন করার সাধ্য নেই। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন এর আমি অবতরণকারী, আমি সংরক্ষণকারী। আলহামদুলিল্লাহ, তারা বলতেছি কোরআন সাহাবা কেরাম নাকি বিকৃত করে ফেলেছে, আবু বকর উমর অনেকগুলো গায়েব করে ফেলেছে। তাদের এক ইমাম বলে যারে তোমাদের কাছে কিসের কোরআন 30 পারা, আমার কাছে তো ফাতেমা আলাইহিস সালামের মুসহাফ আছে, সেখানে তো এর চেয়ে 3 গুণ, ওই 3 গুণের মধ্যে তোমাদের কোরআনের একটু অক্ষর নাই। তার মানে আরো 30 পারা, মানে 120 পারা তাদের কোরআন, নাউজুবিল্লাহ, 120 পারা। এবং তারা একটা সূরা, সূরাতুল ওয়ালায়া, মানে আলী রাদিয়াল্লাহু আনহু ওয়ালি, তাদের নিকটে ওয়ালির মর্তবা নবীদের চেয়ে বেশি, নাউজুবিল্লাহ। ইমাম এই যে আপনার আল্লামা ইহসান জহির আপনারা দেখেছেন 1985 সালে এই নর্থ সাউথ রোডে সারা বাংলাদেশকে কাঁপাই গেছিল। তিনি বলেছিলেন मैं चैलेंज छोड़ता हूं अहलादिस की एक मसला, अगर तुम गलत साबित कर दो तो तुम लोग यहीं पर मुझे रस्सी से बांध लो। এভাবে যিনি চ্যালেঞ্জ ছড়েছিলেন, তিনি শিয়া সুন্নের উপরে বিশাল বই লিখেছেন, আর সুন্নাত ও শিয়া। সেখানে তিনি উল্লেখ করেছেন যে তারা তাদের ইমামদের ব্যাপারে মনে করে যে তার মাসুম, নিষ্পাপ। ইয়ালামুন আল গায়ব, তারা নাকি সবাই গায়েব জানে, এবং তারা কবে মরবে সেটাও জানে, কোথায় মরবে সেটাও জানে, এবং তাদের নাকি পারমিশন নিয়ে তাদের মৃত্যু হয়, নাউজুবিল্লাহ। আর তাদের যে 12 ইমাম ইসনা আশারিয়া, 12 ইমামের মধ্যে যে ইমাম মাহদি শেষ যে ইমাম আসবেন, মানে বিভৎস আকীদা, ভয়ঙ্কর আকীদা। বলে যে ইমামে মুনতাজার উনি আসবেন, এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ইউহি আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জীবিত করবেন। কেন জীবিত করবেন? যে তার উপরে উনি যে নাউজুবিল্লাহ ব্যভিচার করেছিলেন তার হদ জারি হবে, নাউজুবিল্লাহ। যার সতীত্ব, যার পবিত্রতা, যিনি সিদ্দিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সূরাতুন নূর অবতীর্ণ করে আমাদের মা আয়েশা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সতীত্ব, পবিত্রতা কোরআন প্রমাণ করে দিয়েছে। আর তারা বলতেছে তাকে আবার পুনর্জীবন করা হবে, জনসম্মুখে দুর্রা মেরে, পাথর মেরে এবং মাহদি তাকে হত্যা করবেন, নাউজুবিল্লাহ। এদের সাথে সম্মানিত সুধীবৃন্দ আমরা কিভাবে ঐক্য গড়ে তুলতে পারি? যারা তোমরা বলো যেটা মিথ্যাচার, আমরা বলতে চাই আজকে ঘোষণা করুক খামেনি সাহেব, ঘোষণা করুক তাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যে ওরা মিথ্যাচার। আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পবিত্র সতী মনে করি, আবু বকর, উমর, উসমানকে আমরা খলিফাতুল মুসলিমিন মনে করি। দেখুন, শিয়াদের অনেক স্তর আছে। শিয়ারা প্রথম যে শিয়া ছিল, অনেক শিয়া থেকে এবং বুখারিয়া অন্য কিন্তু হাদিস বর্ণনা করেছেন, গ্রহণ করেছেন। তার কারণ ওই যুগের কিছু শিয়া ছিল যারা কেবলমাত্র হয়তো ওসমানের উপর আলীকে প্রাধান্য দিতেন, এই তাদের সমস্যা ছিল, এর দ্বারাও শিয়া নামে পরিচিত। কিন্তু সেই যুগের প্রকৃত শিয়ারা যারা অরিজিনাল শিয়া, তারা কেউ আপনার আলী রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর উমর উপর প্রাধান্য দেন নাই, কেবলমাত্র ওসমানের উপরে আলীকে প্রাধান্য দিতেন।
পরবর্তীতে এই শিয়াটা এত পথভ্রষ্ট হয় আব্দুল ইবনে সাবার কারণে, সম্মানিত শ্রোতাবৃন্দ, যে তাদের ঈমান, আকীদা, বিশ্বাস সব কিছু তছনছ করে দেয়। সম্মানিত শ্রোতাবৃন্দ, সব কিছু তছনছ করে দেয়। কাজে আমরা বলতে চাই যে আপনারা ঘোষণা দিন যে আমরা এই ধরনের আকীদা বিশ্বাস করি না, আমরা আবু বকর উমরকে আমরা সম্মান করি, আমরা কোরআনকে অবিকৃত মনে করি, আমরা আহলুস সুন্নাত জামাতের সাথে আছি, পাশে আছি, কাঁধে কাঁধে মিলাবো। আপনারা ঘোষণা দিন। আমি বলেছি দু একটি লেখার মধ্যে, বক্তব্যের মধ্যে, শিয়া সুন্নি সম্প্রীতি, শিয়া সুন্নির ঐক্য, শিয়া সুন্নির ভালোবাসা, ঐক্য তখনই সম্ভব হবে যখন তারা তাদের মৌলিক 5-6টি আকীদা থেকে অবতরণ করবেন, প্রত্যাহার করে নেবেন। ততদিন পর্যন্ত তাদের সাথে আমাদের কোনো ঐক্য হতে পারে না, কোনো ভালোবাসা হতে পারে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা দেখেছি যারা আপনার আমাদের কিছুটা তার সমর্থন কেড়েছেন, সমর্থন অর্জন করেছেন ইসরায়েল আর ইরানের যুদ্ধে। তার কারণ তার চেয়েও ভয়ঙ্কর ইহুদি, তাদের পতনটা আবশ্যক ছিল। এজন্য আমরা যে সহি আকীদার, সহি মানহাজের আমরা প্রমাণ করেছি যে প্রয়োজন আমরা তোমাদের সমর্থন দিয়েছি, কিন্তু আমরা ভুলি নাই তোমাদের সেই কাসেম সুলাইমান কিভাবে আপনার সেই সিরিয়াতে, ইয়ামানে হাজার হাজার নয় লক্ষ লক্ষ সুন্নিদের হত্যা করেছে। আজকে তেহরানে একটি সুন্নিদের মসজিদ নাই, সমগ্র ইরানে আজকে একটি সুন্নাতের মসজিদ না। অথচ শেখ সাদি সুন্নি ছিলেন, এত বড় মহাকবি ছিলেন শেখ সাদি, সুন্নি ছিলেন। আজকে কোথায়? তার শহরে, সিরাজ নগর, আরো বিভিন্ন শহরে। কেন আজকে আমাদের সুন্নিদের আহলুস সুন্নাহ আমাদের মসজিদগুলো নাই কেন? কাজে আমরা বলতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দু, আমরা আসলে সঠিক দিনের দাওয়াতটা আমরা পৌঁছে দিতে চাই। আর তারই সাথে আমরা বলতে চাই, যেহেতু আমার সময়কে আর 5 মিনিট বলবো ইনশাল্লাহ, তারপর আমরা কিছু কথা, আমাদের কিছু আহ্বান জানাবেন আমাদের প্রফেসর ডক্টর আহমদুল তিরিশ আলী সাহেব। তা আমি বলছিলাম সম্মানিত, আমি আলোচনা শেষ করব, যারা কিভাবে বিকৃত ঘটালো। এরা কি বলল যে এই আশুরা দিবসে বিয়ে শাদী করা যাবে না, নাউজুবিল্লাহ, বিয়ে শাদী করা যাবে না, বিয়ে করলে নাকি হোসেনের সাথে গাদ্দারি হবে। বলুন নাউজুবিল্লাহ। বলছে উনি শাহাদাত বরণ করলেন, নিজের জীবন দিয়ে দিলেন, আপনি আনন্দ ফুর্তি করবেন, বিয়ে শাদী করবেন, নাউজুবিল্লাহ। আর এক গ্রুপ বলে মাছ গোস্ত খাওয়া যাবে না, এই দিনে মাছ গোস্ত খাওয়া যাবে না। এবং তারা বলতেছে, এবং তারা ভিত্তিহীন কেচ্ছা কাহিনী, পুঁথির আসর বসায়। পুঁথি, আমরা যখন শৈশবে ছিলাম পুঁথি কিনা পয়সা চকবাজারে, আর আপনার রাস্তাঘাটে ওই আপনার হকাররা পুঁথি গেয়ে গেয়ে গান গাইত। ওরা মনে আছে আমাদের। একটি পুঁথি আপনাদের শোনাবো, একটি পুঁথি আপনাদের শোনাবো, আশুরা দিবসের পুঁথি। তারা বলতেছে যে মা ফাতিমার কান্দন শুনে আরশ থেকে আল্লাহ কয়, মা ফাতিমার কান্দন সুরে আরশ থেকে আল্লাহ কয়, যাও গো জিবরিল বাতাস করো মা ফাতিমার কলিজায়, নাউজুবিল্লাহ। আবার বলে পুত্র শোকে কলিজা জলে বাতাসে, বাতাসে কি ঠান্ডা হয়? মানে মা ফাতেমা হোসেনের শাহাদতের কারণে কান্দা ভাষায় ফেলছেন। অথচ দেখুন কত বড় মিথ্যাচার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি ইন্তেকাল করছেন 11 হিজরিতে, আর হোসেন রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করেছেন 61 হিজরিতে। তাহলে 50 বছরের ডিফারেন্স, 50 বছরের পার্থক্য। আর আমাদের বেকুফরা গান গাচ্ছে যে হোসেনের মৃত্যুতে ফাতেমা রাদিয়াল্লাহু কেন্দ্রে মানে পানির সাগর ভাসাই দিল। অথচ 50 বছর পরে তিনি ইন্তেকাল করতে যারা শহীদ হচ্ছেন, আর বলতেছে যে উনি যেন ওই ঘটনা দেখে একজন মায়ের তো মন বুঝতেছেন, একজন মায়ের যে মমত্ব ভালোবাসা, এটা পৃথিবীর কোন ইতিহাস আছে, শক্তিশালী কলম আছে যে মায়ের ভালোবাসার পরিমাণ মানে লেখনের মাধ্যমে প্রকাশ করতে পারবে না। তো সেভাবে মানুষকে তারা মানে আবেগ নিয়ে খেলতেছে যে একজন মা তার সন্তানের জন্য কিভাবে কাঁদতেছে। সাধারণ পাবলিক তো পাগল হয়ে যাবে, আর কথা তো সঠিক, কিন্তু দুজনের মৃত্যুতে যে 50 বছরের পার্থক্য, এটা পাবলিককে বুঝাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, কাজে আসুন আমরা যেটা বলতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরাও অবশ্যই মুসলমানদের মধ্যে ঐক্য চাই। ইন্না হাদি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, ঐক্য হতে হবে তাওহীদের ভিত্তিতে।
কিতাব সুন্নাহর হাবলুল্লাহ ওয়া তাসমু বিহাবলিল্লাহ জামিআ ওয়া লা তাফাররাকু। ইতিসাম বিল কিতাবের ভিত্তিতে ঐক্য হবে। আপনি বলবেন কোরআন বিকৃত, আবু বকর মালউন, ওমর মালউন, আয়েশা জানিয়া, আর আপনার সাথে ঐক্য হবে মানে আপনার সাথে ঐক্য করা মানে আমার ঈমান আকীদাকে নির্বাসনে পাঠিয়ে দাও। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা আশা করি যে আপনারা বিশেষ করে আজকের পবিত্র দিবস 9 তারিখ, আগামীকাল 10 তারিখ সিয়াম পালন করবেন। বিশ্বনবী বলেন ইউকাফিরু আস-সানা আল মাদিয়া, 1 বছরের গুনাহ মাফ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং সিয়াম পালন করবেন। আমি পরিশেষে আবারও ঐতিহ্যবাহী সুরিটোলা আহলে জামি মসজিদ এবং বিশেষ করে আমাদের তরুণরা, আলহামদুলিল্লাহ যারা অত্যন্ত আশা জাগা নিয়ে তরুণ, যারা সমাজকে বিপ্লব ঘটাই দিতে পারে, আলহামদুলিল্লাহ এসব তরুণরা তো নাচ গান মদ জুয়ার আসর বসাতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ তারা কিতাব ও সুন্নাহর আলোকে আদর্শবান তরুণ আলোকিত সমাজ গড়ার পিছনে তারা সময় দিচ্ছে। আলহামদুলিল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন এবং এই মসজিদ কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং মুসল্লিদেরকে আমি আহ্বান জানাই যে আসুন আমরা সবাই আল্লাহমুখী হই, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহমুখী, কিতাব ও সুন্নাহমুখী। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।